আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল বাকারাহ পবিত্র কুরআনের দীর্ঘতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এতে ইসলামিক জীবনবিধান, বিশ্বাস এবং দৈনন্দিন জীবনের নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংক্ষেপে সূরা বাকারার প্রধান শিক্ষাসমূহ নিচে দেওয়া হলো। ১. ঈমান ও বিশ্বাসের মূল ভিত্তি, তাকওয়া ও হিদায়াত। এই সূরা শুরুই হয়েছে কুরআনকে মুত্তাকিদের জন্য হিদায়াতের উৎস হিসেবে ঘোষণা দিয়ে। আল্লাহর একাত্মবাদ তথা তাওহীদ, আল্লাহর অসীম ক্ষমতা, জ্ঞান ও একক কর্তৃত্বের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আয়াতুল কুরসিতে। ঈমানের মৌলিক বিষয় আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল এবং তাকদীরের উপর দৃঢ় বিশ্বাসের শিক্ষা। ২. মানব চরিত্র ও শ্রেণী বিভাগ। মানুষকে তাদের আচরণের ভিত্তিতে ৩টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। মুমিন, যারা সৎ ও বিশ্বাসী। কাফের, যারা স্পষ্টভাবে সত্যকে অস্বীকার করে। মুনাফিক, যারা মুখে ঈমানের দাবি করলেও অন্তরে কুফরি লালন করে। এদের লক্ষণ সম্পর্কে সতর্ক করা হয়েছে। ৩. ঐতিহাসিক ঘটনা ও শিক্ষা। হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি, মানুষের শ্রেষ্ঠত্ব, শয়তানের অহংকার এবং শয়তানের প্ররোচনা থেকে সতর্ক থাকার শিক্ষা। বনী ইসরাইলের ইতিহাস, বনী ইসরাইলকে দেওয়া আল্লাহর অগণিত নিয়ামত এবং পরবর্তীতে তাদের অবাধ্যতা, জালিয়াতি ও অহংকারে করুণ পরিণতি থেকে শিক্ষা নিতে বলা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও কাবা নির্মাণ, ইব্রাহিম আলাইহিস সালাম এর ঈমানি পরীক্ষা, কাবা ঘর নির্মাণ এবং কিবলা পরিবর্তন তথা জেরুজালেম থেকে মক্কা এর ইতিহাস। ৪. ইসলামী আইন ও জীবনবিধান তথা শরিয়াহ। সূরা বাকারাকে ইসলামী আইনের অন্যতম প্রধান উৎস বলা যায়। এতে দৈনন্দিন জীবন পরিচালনায় নানা বিধান এসেছে। ইবাদত, সলাত তথা নামাজ, জাকাত এবং রমজানের সিয়াম তথা রোজা ও হজের বিধান। পারিবারিক জীবন, বিবাহ, মোহরানা, তালাক, ইদ্দত এবং সন্তানের দুধপানের নিয়মাবলী। অর্থনৈতিক ব্যবস্থা, সুদের কঠোর হারাম ঘোষণা, হালাল ব্যবসার উৎসাহ এবং লেনদেনের ক্ষেত্রে লিখিত চুক্তি ও সাক্ষী রাখার নির্দেশ। সামাজিক ও অপরাধ আইন, কিসাস তথা হত্যার বদলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশ। ৫. দোয়া ও আল্লাহর উপর নির্ভরতা। সূরার শেষ ২ আয়াতে ২৮৫ থেকে ২৮৬ ঈমানের সাক্ষ্য এবং আল্লাহর কাছে ক্ষমতা ও সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপানোর জন্য সুন্দর দোয়া শেখানো হয়েছে। এক নজরে মূল শিক্ষা, সূরা বাকারা আমাদের শেখায় কিভাবে সচ্চরিত্রবান হয়ে আল্লাহর অনুগত থাকতে হয়, শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে হয় এবং একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও হালাল জীবনযাপন করতে হয়।